গোবিন্দ বলছে আমার মধ্যে 64 গুণ আছে যেটা কোনো দেবদেবীর মধ্যে নাই, আর তুমি বলছো আমার মধ্যে একটা গুণ নাই। বলে না, সেটা কি? যেটার নাম হলো বাবা ভক্তি। আমার ভগবানের সব ছিল, আমার ভগবান প্রেমী, কিন্তু আমার ভগবানের ভক্তি ছিল না। রাধারানী বললেন, বধূ ভক্তি যদি পেতে চাও তাহলে তোমাকে আগে ভক্ত চরণ আশ্রয় করতে হবে। মানে এত আওয়াজ, কীর্তনের আওয়াজ কমে যাচ্ছে। निताई गौर प्रेमानंदे हरि बोल हरि बोल। বলে ভক্তি পেতে গেলে তোমাকে কি করতে হবে জানো বধূ? এ জগতে যারা নিষ্কিঞ্চন বৈষ্ণব তাদের চরণ যুগল তোমায় হৃদয়ে ধরতে হবে। এই জগতে ভগবান আমার বললেন কেন যে নিষ্কিঞ্চন বৈষ্ণব? কারণ এই জগতে বাবা সাজা বৈষ্ণব তো অনেক পাওয়া যায়। যদি চরণ একান্ত ধরতে হয় আগে আমাদের ওই নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণ ধরতে হবে। তা গোবিন্দ আমার বললেন, রাধে আমি ধরব ভক্তির পাই। তাহলে কেমন ভক্ত হওয়া উচিত যে আমি ভক্তের পায়ে ধরব? তাহলে এমন একজন ভক্ত হবে মা যে ভক্তের পায়ে ধরলে আমার ভক্তি আসবে। ভগবান আমার সারা বৃন্দাবন ঘুরে বেড়াচ্ছে, একটাও বৈষ্ণব পাচ্ছে না। শেষে বাবা ভগবান একটা জায়গায় গেলেন, সেটা কোথায়? জায়গাটার নাম হলো বাবা হস্তিনাপুর। বাবা ঠাকুর হস্তিনাপুর নাম শুনেছেন? কিসে শুনেছেন হস্তিনাপুর? মহাভারত। এই মহাভারতে আছে বাবা হস্তিনাপুর। আর কুরুপক্ষে ছিলেন পিতামহ ভীষ্ম, আর পাণ্ডব পক্ষে ছিলেন আমার ভগবান কৃষ্ণ। এই পাণ্ডব পক্ষে যখন আমার কৃষ্ণ দয়াময় ছিল, কুরুপক্ষে ছিলেন পিতামহ ভীষ্ম। দুর্যোধন একটা বড় কথা বলেছিল, দাদু ভীষ্মকে একটা বড় কথা বলেছে, ও দাদু তুমি আমার বাড়িতে থাকো, আমার বাড়িতে খাও, আমার বাড়ির অন্ন ধ্বংস করো, আর তুমি বলতে পারছো না যে কি করলে পঞ্চ পাণ্ডব নিধন হবে? মনে রেখো মা, কোনো ব্যক্তিকে যদি খাইয়ে তুলনা দেওয়া যায় তার থেকে দুঃখ জগতে আর কিছু হয় না। যখনই দাদু বললেন, দুর্যোধন আমি একটু খাই বলে তুমি এত বড় কথা বলতে পারলে যে আমি তোমার বাড়ির অন্ন ধ্বংস করি? বেশ, আজ রাত 12টার সময় দুর্যোধন তোমার স্ত্রীকে একবার আমার কাছে পাঠিয়ে দিও, আর যদি তোমার স্ত্রী আমার কাছে আসে পঞ্চ পাণ্ডবদের মৃত্যুর বাণ আমি তোমার স্ত্রীর হাতে তুলে দেব। আর এই কথাটা শুনলে কান্না আনন্দ হয় বাবা। দুর্যোধন আনন্দে লাফাতে লাফাতে দুর্যোধনের স্ত্রীর কাছে গেছে, ভানু শোনো, আজকে রাত 12টার সময় একবার দাদু তোমাকে যেতে বলেছে। আর যখনই বলা যে আজ রাত 12টার সময় দাদু যেতে বলেছে, সঙ্গে সঙ্গে বলে উঠলেন, শোনো
মা ওইটা ফাঁকা রেখেছে কেন প্যান্ডেলওয়ালা? হাওয়া ঢুকবার জন্য। তা হাওয়া বার করতে গিয়ে জল বেরিয়ে গেল। সব উলট ধরি, উলট ধরি, উলট ধরি। তা দাদু ভীষ্ম যেই না শুনেছে বাবা দুর্যোধন এত বড় কথা বলেছে, তা দুর্যোধন ভানুমতিকে গিয়ে ডাকছে, ও ভানু, ভানু আজকে দাদু একবার তোমাকে রাত্রিবেলা যেতে বলেছে দাদুর ঘরে। যখনই বলেছে যে দাদুর ঘরে যেতে বলেছে, সঙ্গে সঙ্গে দুর্যোধনের কথা শুনে ভানুমতি বলেন, হ্যাঁ গো তোমার কি বিবেক বুদ্ধি হবে না? হ্যাঁ, তোমার দাদু সংসার করেনি, তোমার দাদুর বিয়ে হয়নি, আর রাত 12টার সময় তোমার দাদুর ঘরে যেতে বললো, আর আমাকে তুমি তোমার দাদুর ঘরে পাঠিয়ে দিচ্ছ। শোনো, আমি তো যাবই না, তোমার যদি যাওয়ার ইচ্ছা হয় তো তুমি তোমার দাদুর ঘরে যাও। আচ্ছা মা, এই যে ভানুমতি দাদুর ঘরে যাবে না, কথাটা কে কে জানে? দুর্যোধন আর দুর্যোধনের স্ত্রী জানে। আর কি কেউ জানে? আর কেউ জানে? আর কে জানে? কৃষ্ণ দয়াময়। কৃষ্ণ ছাড়া তো জগতে আর কেউ জানে না গো। যখনই রাত 12টার সময় ভানুমতি যাওয়ার কথা, সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণ অন্তর্যামী মনে মনে চিন্তা করলেন, এই তো সুযোগ, আর এই সুযোগে আমাকে একটা কাজ গোছাতে হবে। রাত 11টার সময় ভগবান গিয়ে ডাক দিয়েছিল, সখী সখী, আর দেরি না, এক্ষুনি আমার সঙ্গে একটা জায়গায় যেতে হবে, এক্ষুনি তুমি আমার সঙ্গে চলো। ভালো করে অনুভব করে দেখেন বাবা, যে মেয়েটার আমাদের মতো একটা দুটো স্বামী নয়, যে মেয়েটার 5-5টা স্বামী ছিল, যেই না আমার কৃষ্ণ দয়াময় দরজার ধারে গিয়ে ডাকলো, সখী আর দেরি নয়, এক্ষুনি আমার সঙ্গে চলো। বিশ্বের স্রষ্টা মালিক জগৎকে শেখালো, যে তত্ত্ব দ্রৌপদী জানত সেটা আপনারা বুঝতে পারছেন না, আমরা বুঝতে পারছি না। একবারে যদি ভগবান কারোর নাম ধরে বাঁশি বাজায়, কেবল বন্ধু কেবল বান্ধব, সকল মায়া ছিন্ন করে সবাইকে চলে যেতে হবে। আমার ভগবান একেবারে নামে ধরে ডাকিলে, কে বলে বন্ধু, কে বলে বান্ধব, সবে ছেড়ে যেতে হবে। এই জগতে যদি ডাকার মতো ডাকা যায়, ভালোবাসার মতো বাসা যায়, কেবল বন্ধু কেবল বান্ধব, সকল মায়া ছিন্ন করে চলে যেতে হবে। এই যে মা আজকের আমি গান গাইছি আপনাদের কাছে, বন্ধ করে দাও, বন্ধ করে দাও। কালকে যেখানে আসর আছে, আমি কি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আমি সেখানে যাব? বাঁশি যদি বাজিয়ে দেয়, সবাইকে ফেলে রেখে চলে যেতে হবে। কমে যাচ্ছে, কমে যাচ্ছে সব অর্গান। রাধে হরে কৃষ্ণ, জয় রাধে। আওয়াজ হচ্ছে
সাউন্ডগুলো কমে যাচ্ছে, একটু ঠিক করো সাউন্ডগুলো। কত চেয়েছে? জয় রাধা। বিশ্বের স্রষ্টা মালিক ভগবান আজকের বাবা দ্রৌপদীর হাতটা ধরেছে। কেন? দ্রৌপদীকে বলল সখী আর দেরি নয়, এক্ষুনি আমাদের একটা জায়গায় যেতে হবে। কোথায় যেতে হবে বলে সেটা পরে বলবো, তবে শোনো, আমি যে তোমারই পাঠাচ্ছি আমার নামটা তুমি তোমার দাদুর কাছে বলবে না। ভগবান সখীর হাতটা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। দাদু যেখানে ধ্যানস্থ আছে সেইখানে গিয়ে যখনই দাঁড়িয়েছে, সখী দ্রৌপদী জুতো জোড়া ওই পড়ে আসছিল না, একটা আওয়াজ হচ্ছে, খট খট আওয়াজ হচ্ছে। ভগবান বলছে সখী তোমার জুতো জোড়া একটু খুলে দাও, আর খুলে দিয়ে তুমি খালি পায়ে যাও। তুমি জুতো জোড়া খুলে তুমি একটু খালি পায়ে যাও। দ্রৌপদী বলে উঠলেন সখা আমার জুতো জোড়া রইল, তুমি একটু দেখে রেখো আমার জুতো জোড়া যেন কেউ নিয়ে চলে না যায়। কি গো মায়েরা, এই জগৎ সংসারে কেউ পারবে ভগবানের কাছে জুতোর দায়িত্ব দিতে? আমরা মনুষ্যকুলে জন্ম নিয়ে আমরা পারবো না, কিন্তু যারা ভগবানের চরণে দেহ মন প্রাণ একেবারে সমর্পণ করে দেয় তাদের দ্বারা সম্ভব। দ্রৌপদী জুতো জোড়া খুলে আমার কৃষ্ণের কাছে আদেশ দিল তুমি আমার জুতো জোড়া দেখে রেখো। তাহলে তো আজকের আমার দেখতে হয় ভক্তের ওই পদধূলাতে কি আছে। যেই না আমার দ্রৌপদী আড়াল হয়েছে, ভগবান কৃষ্ণ কি করেছে জানো? দ্রৌপদীর জুতো জোড়া যেই না হৃদয়ে ধারণ করলো, যে ভগবানের কোনদিন কৃষ্ণ প্রেম ছিল না, যে ভগবানের কোনদিন ভক্তি ছিল না, সেই ভগবান দ্রৌপদীর জুতো জোড়া হৃদয়ে ধরে আজ দাদায়ে দাদায়ে সখী গো এমনই নয়নি জানি আমায় কেউ কেনা যে ভগবানের ভক্তি ছিল না, যখনই আমার ভগবান দ্রৌপদীর জুতোটা বক্ষে ধরেছে, আপনি থেকে ভগবানের নয়নে বাড়ি ধরে হৃদয়টা জুতোর তলায় যে ধুলো ছিল, ভগবানের চোখের জল আর ভক্তের পায়ের ধুলাতে হৃদয় কাদা হয়ে গেল। আর আজকে তো আপনারা সবাই জানেন আজকের আমাদের আলোচনার বিষয়টা কি, আলোচ্য বিষয়টা কি, নতুন করে আবার বলবার প্রয়োজন নাই।
তবু একবার মনে করিয়ে দিই, আজকের আমাদের লীলাটা একা একার দ্বারা হয় না। এই লীলাটা সখীগণ পরিবেষ্টিতা। কীর্তনিয়া একা একা কীর্তনটা গাইতে পারে না, ভক্ত সঙ্গে নিয়ে কীর্তন হয়। তাহলে চলেন আজকে সবাই আমরা একত্রিত হই। আজকে শ্রীমতী রাধারানীর সূর্য পূজা, যে লীলা আজকের আমরা মধ্যাহ্নকালীন লীলা, এই সময় আমরা সূর্য পূজা লীলা আস্বাদন করব। তবে প্রথমে বলি দি মা, লীলাটা একা একা কীর্তনিয়া গাইবে নয়, সবাইকে নিয়ে আজকে লীলাটা হবে। অন্যান্য লীলা একা একা গাওয়া যায় সম্ভব, কিন্তু রাধারানীর সূর্য পূজা সখী পরিবেষ্টিতা ছাড়া, সখী বিনা এই লীলা পূর্ণ হবে না। তাহলে চলেন আজকের আমরা কীর্তনিয়া একা নয়, সবাই আজকের লীলাটা পরিবেশন করব, কেমন? কিন্তু তার আগে তো আমাদের যেতে হবে নদিয়া নবদ্বীপ ধাম। কারণ গৌরের কথা যদি আস্বাদন করা না হয়, আমার গৌরের ভাব যদি দেখা না হয়, তাহলে তো বাবা আজকে লীলাই হবে না। কারণ কালকে বলেছি, সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যেই ভজে সেই বড় ধন্য। তাহলে কীর্তনের প্রারম্ভে আগে আমার চৈতন্য দেবকে ডাকতে হবে, তারপরে আমার রাধারানীর ভাবটা অনুভব করব। কিন্তু আপনারা জানেন বাবা, রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাসের আস্বাদন করি। এই দুই ভাবে চৈতন্য গোসাই ভাব রস দিতে দোহে এক কোঠায়। মায়েরা আস্বাদন করবেন, কখনো আমার প্রভু কৃষ্ণ ভাব, আবার কখনো রাধা ভাব। এই রাধা কৃষ্ণ এক আত্মা হয়ে কলিযুগে হয়েছে গৌরাঙ্গ, কিন্তু কৃষ্ণ কলিতে যে গৌর হলো রাধা ভাববন্তী অঙ্গে ধারণ করে। তবে আজকের কিন্তু বাবা আমাদের গৌরচন্দ্র হবে না, গৌরচন্দ্রিকা হবে। এইগুলো কিন্তু খুব অনুভবের বিষয়। যেখানে দেখবেন আমার মহাপ্রভুর কৃষ্ণ ভাব, সেখানে হয় গৌরচন্দ্র। আর যেখানে আমার মহাপ্রভুর আজকে রাধা ভাবে ভাবিত, সেখানে হবে কি না গৌরচন্দ্রিকা। কারণ রাধারানীকে প্রাধান্য দেওয়া হচ্ছে, ওই জন্য আজকে আমরা আস্বাদন করবো গৌরচন্দ্রিকা, গৌরচন্দ্র নয়। তো আজকে নবদ্বীপের মাটিতে যেদিন আমার প্রভু এসেছিল, নদিয়ার অবস্থাটা কেমন ছিল আমাইরা? এই যেমন আজকের আমাদের অষ্টকালী লীলা কীর্তন হয়ে গেলে, কালকের কুঞ্জ বর্ণন হয়ে গেলে, আর কিন্তু এমন শোভা এ জায়গায় থাকবে না। হ্যাঁ আমি খুব ঠান্ডা মেয়ে, জানো তো কিরকম ঝড় বৃষ্টি নিয়ে এলাম, দেখেছো? মানে এত গরম, একটু হওয়া ভালো, নাহলে কখন বলতে এই যে এক জায়গা বসে আছে, কখন বলতে কে হরি বল হয়ে যাবে। একটু যদি ঝড় বৃষ্টি হয় তো একটু ঠান্ডা হয়, হরি বল। ওই জন্য আমি একটু ঠান্ডা মেয়ে, ওই জন্য তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তো চলো আজকে নদিয়ার ভাবটা দেখবো। যেমন আপনাদের আজকে দৌলতাবাদের এই ভাবটা আজকে যেমন, এমন নদিয়ার ভাবটা কেমন। আজ নদিয়া পূর্ণ চন্দ্র গৌর নদিয়া। তাহলে কালকের আপনাদের সঙ্গে তো আমার রিহার্সাল দেওয়া আছে, আজ আমি আর কিচ্ছু বলবো না, আজকে শুধু একটু ফাইনালে দাঁড়াতে হবে। তাহলে দাও, কালকে যারা যারা রিহার্সালে ছিলে, এবার আজকের একবার ধ্বনিটা দাও। বেশ, আজ নদিকা গোরা 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 গোরা
নদিয়ায় হরি বলো হরি বল। ওই না পূর্ণ চন্দ্র আমার গৌরী হরি কৃপা করে হইল উদার, কৃপা করে হইল আজ কৃপা করে হইল উদার। আজ সোনার নদিয়া ধন্য খালা, সোনার নদিয়া ওই নদিয়ায় গৌরী উদয় হলো। ওই সোনার নদিয়া ধন্য ওই না রাধা প্রেমে আস্বাদিতে নদিয়াতে গৌর এলো, বলি নদিয়ায় উদয় হলো। নদিয়া ধন্য এই কলির জীবে উদ্ধারিতে নদিয়াতে গৌর নদিয়াতে গৌর হলো, সোনার নদিয়া ধন্য হলো। আজ কৃপা করে হইল উদয়। আসবে তাহলে নদিয়ার মাটিতে নদিয়াকে ধন্য করবার জন্য আজকে ঠিক এই মধ্যাহ্নকালীন সময় প্রভুর আজকে রাধা ভাবে ভাবিত। অমাইরা আচ্ছা, যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান, কারণ বাবা একটা কথা মনে রাখবেন, লীলাপালা তো সবাই জানে, আমার থেকে আপনাদের অভিজ্ঞতা বেশি, কিন্তু যে যে জিনিসগুলো আমাদের অভিজ্ঞতা নেই সে জিনিস আমাদের একটু আস্বাদন করতে হবে। পূজা হবে, ভজন হবে, নাচানাচি হবে, পদাবলী হবে, সব হবে, কিন্তু অজানা জিনিস আমাদের কিছু জানতে হবে। চৈতন্য মহাপ্রভু নদিয়ায় এলেন, আর নদিয়ায় এসে মা ধুলাই গড়াগড়ি দিচ্ছে কেন? কখনো রাধা বলে কাঁদছে, কখনো কৃষ্ণ বলে কাঁদছে, তা তিনি তো ভগবান। তাহলে সত্যতে যে নারায়ণ সিংহাসনে বসলো, ত্রেতাতে যে রামচন্দ্র সিংহাসনে বসলো, দাপরে যে কৃষ্ণ মথুরার রাজা হলো, দ্বারকার রাজা হলো, বৃন্দাবনের রাজা হলো, সেই ভগবান কলিযুগের মাটিতে এসে বাবা কাঙাল হলো কেন? শুধু কাঙাল না, যাকে দেখতে পাচ্ছে তার হাতে ধরে বলছে তোরা একবার কৃষ্ণ বল, তাতেও হচ্ছে না ভগবানের। যাকে দেখতে পাচ্ছে জাত বিচার করছে না, ছোট বড় বিচার করছে না, দুটো চরণ ধরে বলছে তোরা একবার কৃষ্ণ বল। কিন্তু কেন? এই জায়গাগুলো আমাদের জানতে হবে। ভগবান হয়ে যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক, তিনি কেন আজকে ধুলাই গড়াগড়ি দেবে? তিনি কেন আজকে ধুলা মাখবে? এই ধুলাটা মাখছে কেন জানো? তার একটা কারণ আছে। কারণটা কি? এই কারণের কথাটা বাবা একটু মন দিয়ে শুনবে, কেমন? কেন ভগবান কলিযুগে কাঙাল হলো, কেন ভিখারি হলো, কেন লোকের দ্বারে দ্বারে গিয়ে হরিনাম দিচ্ছেন? এ কারণটা ঘটে গিয়েছিল বাবা সেই গোলক বৃন্দাবনে। প্রাণ গোবিন্দ মা রাধারানীকে একটা প্রশ্ন করেছিল, রাধে, ভালো করে শুনবেন বাবা, ও রাধে, জগতে হাজার হাজার ভক্ত আছে, লাখো লাখো ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে, ভক্তের অভাব নাই, তাহলে এত ভক্ত থাকা সত্ত্বেও রাধে সবাই আমাদের ডাকে, ওই তাদের ডাকে তো আমি সাড়া দিই না। আর রাধে, তুমি আর তোমার 8 জন সখী যদি একবার হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলো, আমি থাকতে পারি না কেন? বাবা কত সুন্দর প্রশ্ন দেখো। গোবিন্দ রাধারানীর কাছে জানতে চাইছে, রাধে, জগতের ভক্তরা আমারই ডাকে, আমি তাদের ডাকে সাড়া দিই না, আর রাধে তুমি আর তোমার 8 জন সখী যদি ডাকো, আমি থাকতে পারি না কেন?
যখনই কথাটা বলা রাধারানী আমার মুচকি হেসেছে। বধূ, অবধূ, বুঝবে না, কারণ সেই বোঝার বোধগম বধূ তোমার এখন হয়নি। রাধে তুমি বলো কি? আমি এতে চংসকলা পুংস কৃষ্ণেস্তু ভগবান স্বয়ং, আমার মধ্যে ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য, আমি ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান, আমি 16 কলাই পরিপূর্ণ ভগবান, অনিমা মহিমা প্রাপ্তি প্রকম্মা লঘিমা ইপ্সিতা কামাবসিতা স্থিতি ঐশ্বর্য বীর্য যশ স্ত্রী জ্ঞান বৈরাগ্য লীলা কৃপা, আমি 16 কলাই পূর্ণ ভগবান, আমি 64 গুণাধিপতি কৃষ্ণ ভগবান। আর আমি কিনা তোমার মতো নারীর কথা বুঝবো না? কথাটা শোনার সঙ্গে সঙ্গে বলেছিল, বধূ, অবধূ, তুমি 64 গুণাধিপতি কৃষ্ণ হতে পারো, তুমি ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান হতে পারো, তুমি 16 কলাই পরিপূর্ণ ভগবান হতে পারো, কিন্তু বধূ আমরা যে 8 জন সখী আর তোমার রাধারানী তোমারে যে কি দিয়ে ডাকি সেটা বুঝবার বোধগম তোমার হয়নি। তাহলে কেন আজকের এই কথা বলছো রাধে? বলে শোনো, আমি তোমাকে একটা যুক্তি দেখাই, এই যুক্তিটা ভালো করে শুনবেন বাবা। আমি দিচ্ছি না, রাধারানী আমার গোবিন্দকে দিয়েছিল। একটা বিশাল বড় বড় লোক ধনী, আর বাবা যারা ধনী হয় তাদের কিছু অভাব থাকে, ঘর বাড়ি টাকা পয়সা সম্পত্তি গাড়ি বাড়ির কিছু অভাব থাকে না। তো বড় লোকটা 3 তলার উপরে থাকে, মানে তার ঘরটা 3 তলার উপরে, মানে এসি ঘরে থাকে, কোনোদিন 3 তলা থেকে নিচের তলায় নামতে লাগে না। কেন? তার এতটাই প্রতিপত্তি, মানে এতটাই বড় লোক যে 3 তলা থেকে মৃত্যুর আগের দিন পর্যন্ত না নামলে চলে যাবে। তো একদিন বাবা এক ভিখারি এসে দরজার ধারে ডাক দিচ্ছে, বাবু, বাবু, ভিক্ষা আমি দেই। ভালো করে শুনবেন না কথাটা, বড় চেতনার কথা। তা ভিখারিটি এসে বলছে, বাবু ভিক্ষা আমি দেহি। তা যেই না বলেছে বাবু ভিক্ষা আমি দেহি, তা বড় লোকটা জানালা দিয়ে দেখে বলছে, আরে এই ভিখারি, ভিখারি তুই প্রতিদিন আসিস, প্রতিদিন এই 5 বাড়ির দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে নিয়ে নিজে রান্না করে প্রসাদ পাস, হ্যাঁ রে ভিখারি, তোর এই চালের স্বাদটা কেমন রে? ওমাইরা কে বললো? বড় লোক ভিখারিটাকে প্রশ্ন করেছে। তা ভিখারিটা করজোর করে বলছে, বাবু এ কথাটা আমার মুখে মানায় না, তবু যখন তুমি জিজ্ঞেস করেছো আমি বলবো যে আমার চালের স্বাদ কেমন। তো বাবু আমার চালের স্বাদ যদি তুমি একান্তই বুঝতে চাও, তোমাকে তো 3 তলার উপরে বসে থাকলে হবে না, আগে 3 তলা থেকে নিচের তলায় নামো, আমার মতো ভিখারি হও, 5 বাড়ির দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে সরু মোটা আতপ চাল সিদ্ধ চাল নিয়ে এসো, রেশনের চাল আনো, আর এনে যদি নিজে রান্না করে প্রসাদ পাও, তাহলেই তুমি বুঝবে যে ভিখারির চালে স্বাদটা কেমন। আমার কিছু বুঝতে পারছো? যারা বড় লোক হয় তারা কি কোনোদিন রেশনের চালের অন্ন পায়? ওগুলো গরিব দুঃখীদের দিয়ে দেয়, নয় বিক্রি করে দেয়, তারা সরু সরু চালের ভাত খায়। কিন্তু সেই বড় লোক যদি একটা ভিখারিকে প্রশ্ন করে, আরে ভিখারি তোর এই রেশনের চালের স্বাদটা কেমন, তা ভিখারি কি বলবে? আগে রেশনের চালের ভাতটা খাও, তারপরে বুঝবে ওই চালের স্বাদটা কেমন। বাবা বুঝতে পেরেছেন আমি কেন কথাটা বললাম? আমি বলিনি, রাধারানী বলছে গোবিন্দকে, বধূ তুমি তো বড় লোক, তুমি তো জমিদারের ছেলে, তুমি অট্টালিকা থাকার মানুষ, সত্যতে বড় লোক, ত্রেতাতে বড় লোক, দাপরে হয়েছে বড় লোক। আর যে বড় লোক হয় সে কি কোনোদিন প্রজাদের অভাব বুঝতে পারে? যেদিন তুমি প্রজা হবে সেদিন তুমি বুঝবে যে প্রজাদের ভালোবাসাটা কেমন। রাধে, আমার ভক্ত চরণে একটা বিনীত নিবেদন,
যখন আসবার সময় হবে তখন সবাই একসঙ্গে আসবেন, কিন্তু এই কীর্তন চলাকালীন বারবার হরিবাসরে আসবেন না, এইটুকু আপনাদের চরণে আমার বিনীত নিবেদন। আমি বললাম বলে কেউ যেন আমার উপরে অভিমান করবে না, কেননা বাবা এমনিতে তো লীলাটা আর একটু পরে একটু হই হুল্লোড় হবে, আর তো গাওয়া হবে না। তাহলে যতটুকু প্রথম সময়টা একটু পাই এইটুকু সময় একটু গাইতে দেন, আর যখন পূজা অর্চনা হবে সাজা গোজা হবে তখন আপনারা আসবেন, তখন একটু আনন্দ করবে, আপনাদের দান তখন গ্রহণ করব, কিন্তু প্রথমের দিকে নয়, এইটুকু নিবেদন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হরি বল। বসো মা বসো, একটু পরে আসবে, একটু পরে, এমনি তো অনেকটা ভারী, একটু পরে, একটু বসলে একটু পরে আসবে। রাধে। তো আজকে রাধারানী বললেন বধূ, আগে তুমি ওই বড় লোক থেকে আগে কাঙাল হতে শেখো, আর কাঙাল যদি হতে পারো তাহলেই তুমি বুঝবে যে রাধারানী আর আমার 8 জন সখী তোমাকে কি দিয়ে ডাকে। গোবিন্দের মাথায় কিছু ঢুকলো না বাবা, বলে রাধে তুমি কি কঠিন কঠিন কথা বললে আমি বুঝতে পারছি না। রাধে তুমি কি কঠিন ভাষা বললে বুঝতে পারলাম না, কিন্তু রাধে একটা কথা বলবো। কি কথা? শোনো, তুমি যে আমাদের ভাব বুঝবে, ভাব বুঝতে গেলে তোমার মধ্যে সব আছে, তোমার মধ্যেই বাহ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। সখা এটা তুমি কি করছো? তুমি আমার জুতো চুরি করলে কেন? তুমি তো আমার জুতোটা চাইতে পারতে। সখী আমি যদি তোমার কাছে তোমার জুতোটা চাইতাম, একটু দাও বুকে নিয়ে কাঁদবো, তুমি দিয়ে দিতে? কেন দেব না? তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমি তো তোমারে ভুলি না, কারণ আমার এই দেহটা যদি তোমার হয়ে যায়, আমার মন প্রাণ যদি আমি সব তোমাকে দিয়ে দিই, তাহলে কি আমার পায়ের জুতো দুটো আমার? এ তো তোমার জুতো, যতক্ষণ ইচ্ছা আমি নিজে তোমার মাথায় তুলে দিই, তুমি বসে বসে কাঁদো। ভগবান কৃষ্ণ সেদিন প্রমাণ পেয়ে গেল, প্রকৃত ভক্তের যদি চরণের ধুলা একবার নেওয়া যায়, প্রতি ভক্তের যদি পদধুলাটা একবার ধরা যায়, অবশ্যই বাবা যার হৃদয়ে ভক্তি নেই তার হৃদয়ে ভক্তি আসবে আসবে আসবে। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তো এইবার দ্রৌপদীকে বলছে সখী আর দেরি করো না, তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও, সময় হয়ে গেল। এইবার দ্রৌপদী দাদু যেখানে ধ্যানস্থ আছে সেইখানে গেছে, আর ভগবান বলে দিয়েছে দ্রৌপদী তোমার কণ্ঠ যেন না বার হয়, তুমি ভানুমতির গলায় কথা বলবে। আর ভীষ্মের কাছে গিয়ে ধ্যানস্থ ভীষ্ম যেই না ভানুমতির গলায় কথা বলেছে, ভীষ্ম কি করেছে? মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিল, তোমার শীতের সিঁদুর তোমার হাতের শাখা অক্ষয় থাকবে। বাবা এত ভালো আশীর্বাদ আর কারো নকল গলা থাকে? যেই না আশীর্বাদটা দিয়েছে অমনি দ্রৌপদী গলাটা ছেড়ে দিয়ে একেবারে লাফ দিয়ে, আর যেই না লাফ দিয়ে উঠলো দ্রৌপদীর গলা বেরিয়ে গেছে। ভীষ্ম বলে বলেন একই, এখানে তো তোমার আসার কথা নয়, এখানে আসার কথা ছিল আমার ভানুমতি। সত্যি করে বলো তোমাকে কে পাঠালো? আর দেখবেন বাবা চোর যখন ধরা পড়ে যায়, গোয়েন্দা না হলে চুরি ডাকাতি হয় না। কার কতটা অভিজ্ঞতা আছে জানা নেই, কিন্তু আমার অভিজ্ঞতা আছে বাবা। মানে বাপের বাড়ি 4-5 বার চুরি ডাকাতি হয়ে গেছে, নিজের চোখে দেখা। কি করে চুরি করেছে জানো? আমাদের বাবা মা ভাই দিদি আমাদের সব এক ঘরে চাবি দিয়ে বন্দি করে দিয়েছে, আমরা আর কেউ বেরোতে পারছি না। আর যে গোয়েন্দাগিরি করবে সে কিন্তু চুরি করে না, সে কিন্তু আড়ালে, তাকে দেখলেই তো চিনতে পেরে যাব, সে আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিয়ে দেয় কোথায় গয়নার বাক্স আছে আর কোথায় টাকার বাক্স আছে। কারণ চুরি ডাকাতি তখন হয় যে ব্যক্তি তোমার বাড়িতে যাতায়াত আছে, যে জানে তবে তো বলবে, না হলে কি করে জানবে আমার টাকা কোথায় আছে আর আমার গয়নাগুলো কোথায় আছে?
হয়েছে দু চারবার, তো একবার আমরা তো গোয়ালা, আমাদের একবার হালের গরু কতবার চুরি হয়ে চলে গেছে, সোনা দানা টাকা পয়সা তো বহুবার গেছে। মা কীর্তনিয়া ছিল, ছোটবেলা থেকে কীর্তনের সঙ্গে যুক্ত, তো ওই জন্য অভিজ্ঞতা আছে। গোয়েন্দাগিরি না হলে কোনোদিন চুরি ডাকাতি হয় না। আর যে গোয়েন্দাগিরি করে সে কোনোদিন চুরি করবে না, সে করাবে। সে তো জানে, সে বাইরে দাঁড়ায়, তা কৃষ্ণ দয়াময় চোরের মাস্টার, তো চোরের সর্দার বাইরে দাঁড়িয়ে আছে, দ্রৌপদীকে পাঠিয়েছে দাদুর কাছে কায়দা করে বর চুরি করে নাও। তা এইবার দ্রৌপদী ধরা পড়ে গেছে, আর ধরা পড়ে গিয়ে কি করছে, বারবার দরজার দিকে তাকাচ্ছে। দাদু বারবার বলছে, ওদিকে কি দেখছো, আমার দিকে তাকিয়ে বলো, তোমাকে এখানে কি আসতে বলেছে? এখানে তো দুর্যোধনের স্ত্রীর আসার কথা, তোমার তো নয়। সত্যি করে বলো, তোমাকে কে পাঠিয়েছে? আচ্ছা বাবা, ভীষ্ম কি যেমন তেমন ব্যক্তি? যার ইচ্ছা মৃত্যু, যে মনে করলে তবে মরবে, আর মনে যদি না করে সে চির অমর হতে পারে। তাহলে সেই ভীষ্ম তিনি কি জানে না যে এই কাজটা কে করতে পারে? কারণ যে কথাটা আমি দুর্যোধন, আর দুর্যোধনের স্ত্রী ছাড়া আর কেউ জানে না, তার মানে তো একজন জানতে পারবে, সেটা কে না বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। এইবার দ্রৌপদী বারবার ধরা পড়ে গিয়ে দরজার দিকে দেখছে। ভীষ্মের বিবেকে যেন বলে উঠলেন, ভীষ্মদে যে চরণ পাওয়ার লাগি যোগীগণ যোগে পায় না, মণিগণ মনে পায় না, ধ্যানীগণ ধ্যানে পায় না, ব্রহ্মা ব্রহ্ম লোকে পায় না, ইন্দ্র ইন্দ্র লোকে পায় না, শিব শিব লোকে পায় না, সেই চরণ তোর দুয়ারে হাজির হয়েছে। একেবারে নয়ন ভরে ভরে দেখে নামকে বলে, আরে দেখো হরি বল, নয়নে ভরে দেখে যেই না বলেছে নয়ন ভরি দেখে নাও, ভীষ্ম এক পা দুপা করে দরজায় গেছে। রাধে, এইবার মজার ব্যাপারটা দেখো কেমন। ভীষ্ম গিয়ে দেখে না কৃষ্ণ আড়ালে দাঁড়ায় আছে। ভীষ্ম বলে উঠলেন, কৃষ্ণ আমার দরজা তো খোলাই ছিল, তা তুই কিসের জন্য বাইরে দাঁড়িয়ে আছিস? আয় ভিতরে আয়। ভীষ্ম বলছি, ভিতরে আয়, দরজা খোলা আছে। ভগবান মৃদু হেসে বললেন, ভীষ্মদে আমি তো সবার দরজায় দাঁড়িয়ে আছি। বাবা, কোন দরজা? যে শাল কাঠ দিয়ে বানিয়েছো দরজা, লোহা দিয়ে বানিয়েছো ও দরজা না, যত ঘরে বসে আছে এগুলো একটা করে ঘর। এই ঘরের দরজাও আছে, আর এই দরজার ধারে আমার কৃষ্ণ দাঁড়াই আছে। ওই পরমাত্মা রূপী বাম দিকে হাত দিয়ে দেখেন, ধপ ধপ, ওটাই তো কৃষ্ণ। যেদিন তোমার ধবে ধব আওয়াজ বন্ধ হবে, ওগো কেবল বন্ধ কেবল বন্ধ, সকল মায়া ছেন্ন করে তোমার ভব ছেড়ে জগতে, ভব ছেড়ে চলে যেতে সকল
সকলে মায়া ছিন্ন করে চলে যেতে হবে। এইবার যেই না বলেছি সকল মায়া ছিন্ন করে চলে যেতে হবে, আজ ভীষ্মদেবে দাঁড়াইয়ে বলল, কৃষ্ণ রে আজ যখন এলি না বাইরে দাঁড়া। বাবা এবার বৃষ্টিটা থামিয়ে দে, অনেক হয়ে গেছে, সব ঠান্ডা হয়ে গেছে তাই না? হয়েছে তো বেশ, এবার একটু ঠান্ডা করে দে বাবা, আর আর বৃষ্টি হোস না, এবার হলে বেশি হয়ে যাবে না, ফ্যান বন্ধ করতে হবে। হরি বল। আজকের ভগবানের কাছে দাঁড়িয়ে ভীষ্ম বলছে, কৃষ্ণ আজ যেমন বাইরে দাঁড়িয়ে আছিস তার অসুবিধে নয়, কিন্তু যেদিন আমার যাবার সময় হবে, যেদিন আমার যাবার বাঁশি বেজে যাবে, যেদিন চারজন বাঁশির দোলায় করে রয়ে যাবে, কৃষ্ণ রে আজ যেমন করে আমার দরজার সামনে দাঁড়াইয়ে রইলে, যেদিন আমার দেহ থেকে পাখি কানা উড়ে যাবে, যেদিন আমি যেদিনে ভাব পারি চলে যাব, সেদিন আমি নিয়ে করে দরজায় দাঁড়ায়ে থাকবে। আস্তে তাহলে সেদিনকারের মতো লক্ষ্য করে দেখেন বাবা, শুধু ভীষ্ম বলে নয়, প্রত্যেকের কাছে নিবেদন, ভগবানের কাছে একটাই বস্তু চাইবে, দয়াময় তুমি আপনা হতে হও আপনি। এই রজনীকান্ত কত সুন্দর একটা গান লিখেছে, দেখো বাবা, গানের ভাষাগুলো দেখে, আপনা হতে হও আপনি, যারে কেহ না তুমি আছো তারি, তুমি আপনা হতে হওয়া আপনি, যার কেউ থাকে না তুমি তো থাকো, যারে কেহ নাই তুমি আছো তো, সবে মিছে কথা ভাবিছ যে ব্যথা, সব মিছে কথা ভাবিছ যে বৃথা, বড় ব্যথা লাগে মরণে, কেন বঞ্চিত তব চরণে, কেন বঞ্চিত হব চরণে, বড় আশা করে বসে আছি জীবনে না হয় মরণ, কেন বঞ্চিত রঙা চরণে, কেন বঞ্চিত তব চরণে, পথের ধুলা
অন্ধ দেখিব খিয়া বন্ধ হয়ে পথের ধুলায় অন্ধ শেষে দেখিব কি খেয়া বন্ধ পারে বসে খড বলে পাপি পারে বসে কর বলে পাপে কেন ডাকো দিল কেন বঞ্চিত তব চরণে কেন বঞ্চিত রঙা চরণে সেদিন আমার পিতামহ ভীষ্মকে আমার ভগবান বলেছিল, ভীষ্ম কথা দিলাম যেদিন তুমি মনে করবে তুমি দেহত্যাগ করবে সেদিন আমি তোমার সরসজ্জার পাশে দাঁড়াবো। তাই সেই প্রতিজ্ঞাও ভগবান রেখেছিল। ভীষ্মের মৃত্যুর সময় সাক্ষাতে ভগবান এসে দাঁড়িয়েছিল, আর দাঁড়িয়ে ভগবান ভীষ্মকে একটা প্রশ্ন করেছিল, ভীষ্ম তুমি আমার কোন রূপে দেখতে চাও? বৃন্দাবনের কৃষ্ণ রূপে দেখবে, না দ্বারকার কৃষ্ণ রূপে দেখবে, না মথুরার কৃষ্ণ রূপে দেখবে? আমরা জগতে যত যত ভক্ত আছি বাবা, একটাই রূপ বেশি ভালোবাসি, গোপবেশর বেণুকর শ্যাম নবকৈশর নটবর, ওই রূপটা সবাই ভালোবাসি, যে রূপ আমরা প্রতিনিয়ত সেবা পূজা করি। ভীষ্ম বলছে, কৃষ্ণ ওই বৃন্দাবনের রূপ আমি দেখতে চাই না। তাহলে মথুরার রূপ আমি দেখতে চাই না। তাহলে কি দ্বারকার? বলে দ্বারকার রূপ আমি দেখতে চাই না। তাহলে তুমি কোন রূপে দেখবে? তাহলে আগে প্রতিজ্ঞা করবো, আমি যে রূপ দেখতে চাইবে তুমি দেখাবে আমার মৃত্যুর সময়। ভগবান ত্রিসত্যঙ্গীকারী আবদ্ধ হলো, আর আবদ্ধ হয়ে দেখিয়েছিল কোন রূপে জানো? ভীষ্ম বলল, কৃষ্ণ রে একান্ত যদি আমার রূপ দেখাতে চাস, একেবারে সেই রূপে আমার কাছে দাঁড়া। কোন রূপ? ওই কুরুক্ষেত্রের রণাঙ্গনে ওই অর্জুনের রথের সারথি হয়ে দাঁড়িয়েছিলি, ওই রূপে দেখে আমার কি মনে হলো জানিস? প্রতিটা যুগে যুগে ভক্ত ভগবানের চরণ তলে বসেছে, আরে কুরুক্ষেত্রের মাঠে আমার কি দর্শন হলো জানিস? আমারে দেখে কি মনে হলো জানিস? আমারে ভগবান বসে ওরে ভক্তের পায়ে আমি ওই রূপে ও আমি ওই রূপে ভগবান ধরে ভক্তির পায়ে ওরে কৃষ্ণ রে অনেক কৃষ্ণ আগত কলি যুগে যদি অর্জুনের মতো একজন ভক্ত তোর চরণ আশ্রয় করি, যদি অর্জুনের মতো কোন ভক্ত ডাকার মতো ডাকিতে পারে, কৃষ্ণ আমার মৃত্যুর সময়ে কথা দে তার সম্মুখেতে
তুই দাঁড়ায়ে থাকবি। বলে এই প্রতিজ্ঞা, এই প্রতিজ্ঞা করে যারে সেই ভক্তের সম্মুখেতে দাঁড়ায়ে থাকবে। আস্তে। তাহলে বাবা যারা যারা আপনারা গীতা দেখেছেন, গীতার পাতার ছবিটা ভালো করে অনুভব করবেন। ওটা কিন্তু মা শুধু ছবি নয়, ভালো করে দেখবেন। ভগবান যেখানে দাঁড়িয়ে আছে বাবা নিচতে, সেখানে কিন্তু ছাতা নেই। ভালো করে লক্ষ্য করবেন, আমি বলছি বাড়িতে গিয়ে রাধে, বাড়িতে গিয়ে গীতার পাতাটা একবার দর্শন করবেন, বুঝতে পেরে যাবেন বাবা। ওই ভগবান যেখানে আছে ছাতা নেই, কিন্তু ভক্ত যেখানে বসে আছে উপরে সেইখানে কিন্তু ছাতা আছে। কেন? ভগবান বলল আমি বৃষ্টিতে ভিজবো, রোদে পুড়বো, আমি কষ্ট পাবো, কিন্তু আমার ভক্ত যেন ভালো থাকে। আর যে ভক্তের জন্য ভগবান আমার হৃদয়টাকে একেবারে ঢাল করে পেতে দিয়েছে কুরুক্ষেত্রের মাঠে, সেই ভক্তটা তো যেমন তেমন ভক্ত নয়। সে ভক্তটা কেমন ছিল বাবা জানেন তো? একটু শুনে নেন সেই ভক্তটা কেমন ছিল। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্রিব, অগ্রিবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিস্বান, গতিস্বানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপল, চারুপলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ, হৃদস্যর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধন, সুধনর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র জবন, জবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজবসু, উপরিজবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভ, জম্ভুর পুত্র সুরত, সুরতের পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানো, আজুকানোর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডব, আর পাণ্ডব তৃতীয় পুত্র যে কৃষ্ণের রথের উপরে দাঁড়ালো, যার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। হরি বল, হরি বল। এত বড় বংশের ছেলে, যার জন্য ভগবান হৃদয়টাকে পেতে দিয়েছিল। তাহলে মায়েরা যদি ডাকার মতো ডাকা যায়, আমাদের সামনেও ভগবান এইভাবে ঢাল হয়ে দাঁড়ায়। তো আজকে সেই ভগবান প্রমাণ পেয়ে গেল বাবা। দ্রৌপদীর মতো যদি একজন ভক্তিমতী নারী পাওয়া যায়, দ্রৌপদীর মতো যদি কোনো ভক্ত চরণ পাওয়া যায়, সবার আগে পদধূলাটা নিতে শেখো। আর পদধূলা যদি নিতে পারো, আমাদের হৃদয়ে যদি প্রেম ভক্তি না থাকে, ভক্তি আসবে আসবে আসবে। ভগবান সারা বৃন্দাবন ঘুরছে মা, বৈষ্ণব আর পায় না। শেষে কি করেছে জানো বাবা? একটা বৈষ্ণবী পেয়েছে। তবে বৈষ্ণবীটা যে কে আমি বলবো না, আপনারা বলবেন। আমি একটু উদাহরণ দিই, কেমন? যে কৃষ্ণ কাঁদেলে কাঁদে, যে কৃষ্ণ হাসলে সেও হাসে, যারা কৃষ্ণ মায় জগৎ, তিনি হলেন কৃষ্ণ কান্তা শিরোমণি, রমণী রতনমণি, ভুজঙ্গহারা ভুজঙ্গিনী, গম্ভীর্য শালিনী, প্রেমে সায়রে রে মোরালিনী। আমার সে মেয়েটা কে গো? রাধে গো। রাধে গো। ও রাধে
যেই মেয়ে রাধারানীর চরণ ধুলাটা পিছন থেকে গোবিন্দমান নিয়েছে, আর রাধারানীর চরণ ধুলাটা নিতেই কি হলো জানো? কালো ছিল ফর্সা হলো, কালো ছিল ফর্সা হলো, মূর্খ ছিল পণ্ডিত হলো, মূর্খ ছিল পণ্ডিত হলো, বাঁকা ছিল সোজা হলো, বাঁকা ছিল সোজা হলো, চোরে ছিল সাধু হলো, চোর ছিল সাধু হলো, আর কি হলো? চুল ছিল নাড়া হলো। এগো এতগুলো পরিবর্তন ভগবান মনে মনে ভাবলেন, হাই 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 হাই, একটা মেয়ের চরণ ধুলা নিয়ে আমার এত রূপ পরিবর্তন। এইবারে যখন হাজার বৈষ্ণব পাবো, তাদের পদধুলা নিলে না জানি আমার কত পরিবর্তন হবে। লোভী বশ্যবর্তী হয়ে শ্রীরাধা প্রণয় মহিমা কৃদিশবানৈব সপ্ত জনাদ ভূত মধুরিমা কৃদিশবা মদীয় সক্ষঞ্চস্য মদন ভাবত তদ ভবত্ত সমজনী সচিরর্ভ সিন্ধু হরিন্দু। সেই গোবিন্দের গো আর শ্রীমতী রাধা রানীর রানী। ভগবান ভাবলো বৃন্দাবনে হাজার বৈষ্ণব নেই, হাজার বৈষ্ণব যদি পেতে হয় ওমা কোথায় আসতে হবে? আজ গোরা হয়ে নদী গায়ে ধুলা নেবার লাগি আজ গোটা হয়ে নদিয়া এলো। আসতে এইবার লক্ষ্য করে দেখেন, যেই না ওই গোরা নামটা নিয়ে কলিযুগের মাটিতে এসেছেন, আর কলিযুগের মাটিতে সে রাধারানীর কথা শ্রবণ করে ধুলাই গড়াগড়ি যাচ্ছে। শুধু ধুলাই গড়াগড়ি যাচ্ছে না, আজকে আমার ভগবান কি করছে জানো? কামিনী আমাইরা কামিনী মানে নারী। আজকাল আমার প্রভুত্ব রাধা ভাব, গৌচন্দ্রিকা রাধা ভাব, কামিনী কাম কলিত মানস কামিনী কাম কলিত তছু মানস গতি গজজিনী মন্দ ওই গতিয়া গজজিনী মন্দ বলি গতি গজজিনী মন্দ আজ গতিয়া গজজিনী মন্দ। আস্তে মাইরা কামিনী মানে নারী, কামিনী কাম কলিত তৎসু মানস গতি অজু গজজিনী মন্দ। আজকের আমার ভগবান ঠিক দুপুর বেলা মানে মধ্যাহ্নকালীন সময় মহাপ্রভু হেঁটে যাচ্ছে, আর হাঁটার ভঙ্গিমাটা কেমন? মানে ঠিক হাতি মানে গজ মানে হাতি, মানে হাতির মতো হেঁটে যাচ্ছে। আমার কোনোদিন হাতি দেখেছো? সামনে সামনে পড়েছে? পড়েছে? আমরা যখন বাঁকুড়ার দিকে কীর্তনে যাই না, ওই যে পলাশবনির দিকে, বাবা এমন এমন হাতি রাস্তায় পড়ে অবরোধ করে দেয়, আর গাড়ি যেতে দেয় না। অনেকক্ষণ দাঁড়াবার পরে তবে বাবা হাতি পারাপার হয়ে যায়, তারপরে যাওয়া হয়। তা যারা হাতি দেখেছো, হাতি কিরকম হেঁটে যায় বলো তো? ঠিক দুলে দুলে যায় না বাবা, দুলে দুলে যায়। আর দেখবেন এটা এটা আমার কথা নয়, আগে কানটা মুলে নিচ্ছি, অন্যায়টা আগে স্বীকার করে নিচ্ছি। দেখবেন ঠিক ভালো বাড়ির যদি মেয়ে হয়, তাদের পোশাক আশাক দেখলে বোঝা যায়, তাদের শাড়ি পরা দেখলে বোঝা যায়, মানে বনিতি বাড়ির মেয়ে বোঝা যাবে। তাদের শাড়ি পরা দেখলে বোঝা যাবে, তাদের ব্লাউজ দেখলে বোঝা যাবে, তাদের চলার ভঙ্গিমা দেখলে বোঝা যাবে। মানে তাদের চলাটা দেখবে ঠিক যেন ওই হাতির মতো দুলে দুলে যায়। আর এক একটা মেয়ে দেখবে যখন হেঁটে যাবে না, যেন ঠিক উটের মতো যাচ্ছে। মানে হাঁটা চলার ভঙ্গিমাটা দেখলেই বোঝা যাবে
বাবা এর বংশটা কেমন হবে, এর পরিবারের লোকজন কেমন হবে। এক একজন হেঁটে যখন রাস্তায় যায়, কাউকে কিন্তু বলিনি আমি, এটা বোঝাতে গিয়ে আমি বলছি। এক একজন আছে যেন উটের মতো হেঁটে যায়, তা মহাপ্রভুর আজকের হাঁটাটা উটের মতো নয়, ঠিক গতি গজজী মন্দ গতি অজু আই গতটা দেখে যা আমার গৌর হারির নিতাই গৌর প্রেমানন্দে হরিব। তোরা দেখে যা দেখে যা গতি অজু গজজিনী মন্দ। আজ গতি যজু গজজে মন্দ আজ পুরবের কথা মনে ভালো, ওই গৌর হারি ওই পুনবের কথা মনে হলো। আস্তে আজও কি এ নবদ্বীপ চন্দ্র। আজকের মহাপ্রভুর ভঙ্গিমাটা ঠিক রাধা ভাব, রাধারানী যেমন যাচ্ছিল সূর্য পূজায়, আজকের আমার মহাপ্রভু যাচ্ছে দুপুর বেলা। মা যদি নহি পুন অগবসনে আবৃত তনু, মা যদি দিনহি পুন বসনে মৃত মা যদি নহি পুন মানে একেবারে ভর দুপুর বেলা। মা যদি নহি পুন বসনে তনু, মা যদি নহি পুন বসনে মৃত তনু কহতহি ও যাব আর কহত হে ও যাবসু কম্প পুলক ঘাম সারে ভঙ্গ অনুপম। কম্পা পুলক ঘাম সারে ভঙ্গ অনুপম। কম্প পুলক ঘাম মানে সর্বাঙ্গ থেকে দুপুর বেলা কেমন হয়। আমাদের বৃষ্টিটা হলো বলে, না যদি হতো কি হতো, সারা শরীর থেকে ঘাম ঝরতো না। মহাপ্রভু সারা শরীর থেকে ঘাম ঝরছে, আর শুধু ঘাম ঝরছে নয়, কণ্ঠে সুরটা বদলে গেছে, মানে আর পুরুষ নেই, নারী হয়ে গেছে। যেমন আমার এই যে ভাইটা রোলান বাজাচ্ছে, বুঝতে পারছো নারী না পুরুষ? পাচ্ছ পাচ্ছ না তো? শুধু দেখে মনে হচ্ছে পুরুষ, কিন্তু ভিতরের ভাবটা নারী ভাব। আজ আমার মহাপ্রভুর মতো দেখবে যখন গান করবে পুরুষ নয়, নারী ভাবে গান করে। তো আজকে মহাপ্রভুর ভঙ্গিমাটা যেমন আজকে ঠিক ওই রকম ভাব হয়েছে, বাইরে দেখতে মনে হচ্ছে পুরুষ। কম্পা পুলক ঘাম সারে ভঙ্গ অনুপম। কম্পা পুলক ঘাম সারে ভঙ্গ অনুপম। নয়নহি জলে পরিপূর্ণ, ওরার নয়ন হে জলে পরিপূর্ণ। বলি নয়নহি জলে পরিপূর্ণ। ওরার নয়ন হে জলে পরিপূর্ণ। আজকের মহাপ্রভুর নয়ন জলে ভাসছে আর দুপুর বেলা যাচ্ছে। আর দেখলেন কে? বাম ভুজই বসনে মুগ ঝাঁপই, বাম নয়নে ঘন চা। বাম নয়নে ঘন চা। আস্তে বাবা পদাবলী শুনলে হবে না, বুঝতে হবে। বাম ভুজই বসনে মুগ ঝাঁপই,
বাম নয়নে ঘন চায়। আমাইরা আমরা তো এখানে প্রত্যেকে প্রায় শাড়ি টাড়ি পরে এসেছি। আচ্ছা, যারা যারা শাড়ি টাড়ি পরে এসেছেন, আচ্ছা বলো তো মা, আমরা শাড়ি পরেছি, আমাদের আঁচলটা কোন দিকে হয়েছে? বাম দিকে। তাহলে বাম দিকে যখন হয়েছে, তাহলে ঘোমটা যদি দেব, তাহলে ঘোমটা দিলে কোন হাতে ঘোমটাটা ধরবো? ডান হাতে। ডান হাতে ধরবো, আর ডান হাতে ঘোমটার কাপড়টা ধরি। ভাসুর শ্বশুর এলি ডান হাতেই ঘোমটাটা দেওয়া হয়। কি মা, ভাসুর শ্বশুর এখন ঘোমটা হয়? হ্যাঁ হয় হয়। বর্দা বর্দা এখন সব বর দাদা হয়েছে, তাই না? এখন আর ওই ভাসুর টাসুর মানে না। আর মানবে কি বাবা, সব তো চুড়িদার আর নাইটি। অপরাধ নিও না। তাহলে ঘোমটা দেবে কিসে? হরি বল। এখন কি আর সেই আগেকার দিনের মতো শাড়ি আছে নাকি বাবা? হ্যাঁ, তো আজকে বৈষ্ণব পদাবলিতে বলছে বাবা, আমরা শাড়ি পরেছি, ডান দিকে হাতটা দেব, ডান দিকে ঘোমটা দিয়ে ধরবো। কিন্তু মহাপ্রভু আজকের বাম দিকে হাতটা ধরেছে কেন? এই গো মায়েরা, বাম ভুজই, ভুজ মানে হাত, বাম ভুজই বসনে মুখ ঝাঁপই, বাম নয়নে ঘন চায়। তাহলে আমরা তাকাবো ডান দিকে, আর মহাপ্রভু বাম দিকে তাকাচ্ছে কেন? কারণ যারা বৃন্দাবন গেছেন তারা জানবেন, আর যারা জাননি তারাও জানেন। যারা হিন্দুস্তানি হয়, মারোয়ারি, তারা দেখবেন শাড়িটা আমাদের মতো পরে না। তাদের আঁচলটা কোন দিকে থাকে? ডান দিকে থাকে না? আর ডান দিকে যখন শাড়িটা থাকবে, আর শাড়িটার আঁচলটা নিয়ে মা হাতটা কোন হাতে ধরবো? বাম হাতে। তা গোবিন্দ, তা রাধারানীর ভাবে তো আজকে আমার মহাপ্রভু ভাবিত। তাহলে আজকে রাধারানী বৃন্দাবনবাসী, তা রাধারানী শাড়িটা পরতো, ডান দিক দিয়ে আঁচল হতো। ওই জন্য মানে বৈষ্ণব পদকর্তারা বাবা কত ভেবে বৈষ্ণব পদ লিখে দেখো। যার জন্য বৈষ্ণবরা লিখেছেন, এই বাম হাতে মহাপ্রভু আঁচলটা ধরেছে, আর বাম নয়নে আড়ে আড়ে তাকাচ্ছে। বাম ভুজই বসনে মুখ ঝাঁপই, বাম নয়নে ঘন চায়। বাম নয়নে ঘন চায়। রাধা মোহন দাস চিতে অভিলাষ, সই চরণ যেন সেই চরণ যেন পায়। রাধা মোহনে সে কহে এইবার লীলা প্রকাশ হলো। রাধা মোহন দাসে কহে এইবার লীলা প্রকাশ রাধা মোহনে প্রকাশ এইবার লীলা রাধা মোহনে দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো। রাধা মোহনে দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো। রাধা মোহন দাসে প্রকাশ হলো। রাধা মোহন দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো। মোহন দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো। রাধা মোহন দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো রে। রাধা মোহন দাসে কহে শ্রীকৃষ্ণে যাতে খেলা সর্বোত্তম নর লীলা নর বপু তাহার স্বরূপ গোপবেশ কৈশোর নটমা নটলীলা তাহারে অনুরূপ সেই
প্রাণ গোবিন্দ আমার অদলীলা করে দেখো লীলা ময়ূরী কি লীলা লীলা তোকে খেলা যাইনি না বলি হারি কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণাত কেশনাশায় গোবিন্দায় নমো নমো তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী वृषभानुसुते देवी तं नमामि हरे प्रिये वन्दे नन्द व्रजसेनं पादरनोमभीक्षसा या संहरि कथातगीतं प्रणति भुवनत्रया नन्दे नन्द व्रजश्रीना पदरेणुमोभिघ्नसा यशं हरि कथकधिकां पुनदेवमानतया नन्द प्रणति भुवनत्रया नन्दे नन्द व्रजश्रीना पदरेणुमोभिघ्नसा यशं हरि कथकधिकां पुनदेवमानतया রাধে আপনারা জানেন আসরটা সূর্য পূজার আসর, আর এই আসরে যদি প্রকৃত কেউ মন প্রাণ দিয়ে আমার রাধারানীর কাছে যদি কেউ মানত করে, সে ভক্তের মনোবাসনা আমার রাধারানী পূরণ করে দেন। ওই জন্য বহু ভক্ত তাদের আশা পূর্ণ হয়, যার জন্য এই সূর্য পূজার আসরে মানত করেন। তো যাই হোক, অনেকে আমার এই বাবা ঠাকুরকে চিনবেন, নরসিংহপুর সাগরপাড়া প্রতিটা আসরে দেখা যায়। তো আজকের পিতা ঈশ্বর অক্ষয় দাস বৈরাগ্য ও মাতা জ্ঞানদা বৈরাগ্য আর তারই স্মৃতির উদ্দেশ্যে দেবীপুর উত্তরপাড়া মুর্শিদাবাদ বাড়ি। আর আমার এই বাবা ঠাকুরের নাম হচ্ছে কালু, আচ্ছা নারায়ণচন্দ্র দাস। এনার নাম নারায়ণচন্দ্র দাস, ব্যাকেটে কালু বলে অনেকে ডাকেন। তো আমার সূর্য পূজার আসরে আমার বাবা মার উদ্দেশ্যে, বাবা মার আত্মা শান্তি কামনার্থে, যাতে অক্ষয় দাস বৈরাগ্য আর মাতা জ্ঞানদা বৈরাগ্যের যাতে আত্মা শান্তি মুক্তির জন্য যাতে বৈকুণ্ঠগামী হয়, তার জন্য
প্রতি আসরে কিছু না কিছু দেন। তো আজকের এই দৌলতপুর হরিবাসরে 1000 টাকা, 1010 টাকা আমার এই বাবা ঠাকুর সূর্য পূজায় আমার রাধারানীর সেবায় লাগিয়েছেন। আপনারা আশীর্বাদ করেন এইভাবে যেন গোবিন্দ সেবায়, রাধারানীর সেবায় কিছু না কিছু দিতে পারে। কারণ যার আছে সে দেয় না, আর যার কিছু থাকে না সে দেবার জন্যই কাঁদে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। একটা থালা দিয়ে যান, একটা পাত্র দিয়ে যাবেন। হরি বল। তো মাইরা আপনাদেরও বলি, যারা যারা মানসিক করবেন, অনেকের মনের কোনো বাসনা থাকতেই পারে, যারা মানসিক করবেন অবশ্যই করে আমার কাছে আসবেন, আপনাদের দান গ্রহণ করা হবে। আমি অবশ্যই আমার রাধারানীর কাছে প্রার্থনা করব যেন ভক্তের মনোবাসনা আমার রাধারানী পূরণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল। তাহলে চলেন মায়েরা, আমরা একটা ভজন গাইতে গাইতে এবার বৃন্দাবন যাই। এবার রাধারানী সূর্য পূজায় তো যেতে হবে, মহাপ্রভুর ভাব একটু দেখলাম। তো চলেন একবার যাবার সময় সবাই বলেন গৌর সুন্দরী কি জয় নবদ্বীপ ধাম কি জয় ধ্বনিটা হলো কি ধ্বনিটা হলো কি? এটা নাকি জয়? এইটা জয় হবে কেন? এটা জয় নয়, একটু প্রেম সে জয় দিতে হবে। এত জোরে জয় দাও, কত দূর শোনা যাবে জানো? ইসলামপুর যাক না, ইসলামপুর। কাল বহরমপুর গেল, আজকের ইসলামপুর। ইসলামপুর তো কাছাকাছি, বহরমপুর তো দূরে। আচ্ছা তাই যাক, আমার যাবে তো, ইসলামপুর যাবে তো। ওই দেখি এবার হাত দুটো তোলো সবাই যারা দাঁড়িয়ে আছো। আমা ওখানে এখন বৃষ্টি শুকনো হয়নি, ভিজে হয়ে আছে, আর একটু পরে হয়ে যাবে, একটু দাঁড়িয়ে থাকো, হয়ে যাবে। হরি বল। সবাই দেখি হাত দুটো তোলেন সবাই, যাদের আছে তোলেন, যাদের নাই বলবো না, যাদের আছে। ওই এইদিকে মাঝে মাঝে ধসে যাচ্ছে কেন? তোলো দেখি সবাই। আর যারা দাঁড়িয়ে আসো সবার চরণ ধরে নিবেদন, এইদিকে আমার দাদা ভাই, বাবা ঠাকুর ভাইয়েরা যারা আছেন সবাই তোলো দেখি সবাই একসঙ্গে, প্রত্যেকে কেমন? গৌর সুন্দরী কি নবদ্বীপ ধাম কি সচির নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি কমিটি ভাই সব কি হরিনাম যজ্ঞ কি সূর্য পূজা কি ভক্তবৃন্দ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে। বেশ, চলো এবার একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক। চলো একটু উলুধ্বনি, কেমন সবাই? উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। সুরধ্বনির কিনারায় সোনার নুপুরি দিয়া পায়ে নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধ্বনির কিনারায় সোনার নুপুরি দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরিব সুন্দর
আমার সম্প্রদায় যাচ্ছে, আর কেউ যাচ্ছে না। কি গো, এত সুন্দর ঠান্ডার ওয়েদারে যেতে হবে তো? তোলো দেখি হাত, আর একবার মা কালী দিব্যি, আর বলবো না, এই কান গুলে নিচ্ছে। সবাই তোলো দেখি, সবাই একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? আহা সুন্দর আস্তে। আর আমার যে ভাইয়েরা ইউটিউব করছো, সবাই ভালো করে ছবিগুলো তুলবে, কেমন? কারণ দুদিন পরে তো আমার কীর্তনগুলো মোবাইলে দেবে, এই ঘুরিয়ে ঘোরাও ঘোরাও। ঘরে বসে বসে দেখতে পাবি। সবাই একসঙ্গে, সবাই তোলো। আহা সুন্দর কপালে সুন্দর তিলক গো। সুন্দর কপালি সুন্দর তিলক গো। আহা সুন্দর খান, আহা সুন্দর খান, আহা সুন্দর খান, সুন্দর খান, নামা বলি গায় না গরিব সুন্দর গৌরাঙ্গ রায়ে। ওই সুরধনের কিনারায় সোনার নকুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। বলো রাধে 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 রাধে, জয় জয় শ্রী রাধে। রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে 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 রাধে। বলছে না বলছে না, কই হাত, কই সব? হাত তো কারণ নেই। বাড়িতে রেখে এসছে। বাড়িতে রেখে এলে নাকি বৃষ্টিতে চলে গেল ভেসে? আছে, যাদের আছে তোলো, যাদের নাই আমি বলবো না। এদিকে আমার দাদা ভাইরা ভাইয়েরা সবাই এদিকে, একটু রাগ হচ্ছে না, পিছন হয়ে যাচ্ছে। হরিবল তোলো দেখি সবাই একসঙ্গে, সবাই বলবে, কেমন? রাধে 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 রাধে, জয় জয় শ্রী রাধে। রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে 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 রাধে, জয় জয় শ্রী রাধে। ও রাধে 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 জয় জয় শ্রী রাধে। বিশ্ব ভানু দুলারি রাধে রাধে রাধে। ভানুদুলারি রাধে রাধে রাধে। শ্যামা প্যারি রাধে রাধে ও রাধে। শ্যামা প্যারি রাধে রাধে রাধে। রাধে 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 জয় জয় শ্রী ও রাধে। রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे भुवन में राधे राधे गली गली में राधे राधे कान गली में राधे राधे मान गली में। राधे राधे। হাত কই সব? এই দেখো কিরকম আওয়াজ হচ্ছে, দেখো চড়বড় চড়বড় চড়বড়, কোনো একটা তাল হচ্ছে না। চলো আমার তাল দরকার তো। তাহলে দেখি সবাই আমার মতো করে দেবে, কেমন? রাধে 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 রাধে